নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমাদের লসাগু এবং গসাগুর ক্লাস চলছে। আজকে আমি করাবো 3 নম্বর ক্লাস। এর আগে আমি তোমাদের দুটো ক্লাস করে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত ওই ক্লাসগুলো দেখোনি, তো তোমাদের বলবো অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নেবে। প্রথম থেকে ক্লাস না দেখলে তোমরা কিন্তু পরে বুঝতে পারবে না, ঠিক আছে? আর লসাগু গসাগু অঙ্ক চাকরির পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বিষয়। এই চ্যাপ্টার থেকে প্রতিটা সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এই যে বিগত দিনে যে তোমাদের পিএসসি ক্লার্কশিপ হলো, সেখানেও কিন্তু প্রতিটা শিফটে 4টে শিফটে পরীক্ষা হয়েছিল। প্রতিটা শিফটেই কিন্তু এই লসাগু গসাগুর অঙ্ক ছিল। আর বলছি, তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করে গিয়ে কোনো লাভ হবে না, কারণ স্কিপ করলে তোমরা অঙ্কের কিছুই শিখতে পারবে না, বিশেষ করে যারা নতুন আছো, ঠিক আছে? তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? তো চলো আজ শুরু করছি আজকের বিশেষ ক্লাস। এইটা দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14, বড় সংখ্যাটি কত? এটা একটু লক্ষ্য করো, দেখো তো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 32। তো আমরা আগে শিখেছি কি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমানই লসাগু গুণ গসাগু, তাই তো? আমরা এটা জানি তো, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। দেখো বন্ধুরা, তোমরা যারা একেবারে নতুন নতুন শিখছো, তোমাদের জন্য কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলস আমি করে দিচ্ছি, ঠিক আছে? যারা পুরনো আছো তোমরা তো পারবেই, কিন্তু যারা নতুন শিখছো তারা অবশ্যই দেখে নেবে। তো দুটি সংখ্যার গুণফল কত পেলাম তাহলে? 32। যেহেতু আমাদের লসাগু এবং গসাগুর গুণফল 32, তাই আমরা দুটি সংখ্যার গুণফল 32 লিখতে পারি তো। হ্যাঁ, তো দুটি সংখ্যার গুণফল কত? 32। এইবার দেখো, এখানেই ম্যাজিক। এবার আমরা এই 32কে কিভাবে আনা যায়? তাহলে আমরা দেখো 32কে ভাঙি, 16 গুণ 2 32 পাই, তাই তো? আরেকটা পাই কি 8 গুণ 4 32 পাই, আরেকটা পাই কি 32 গুণ 1 সমান সমান 32। এবার আমাদের বলেছে দেখো তাদের অন্তর্গত 14 হতে হবে। তাহলে দেখো, একটি সংখ্যা 16 আর একটি সংখ্যা যদি 2 পাই, তাহলে এদের অন্তর 16 14 হয়, হচ্ছে? তাহলে আমরা সংখ্যা দুটো কি কি পেলাম? একটা 16 পেলাম, একটা 2 পেলাম। আমাদের প্রশ্ন কি চেয়েছে? আমাদের প্রশ্নে চেয়েছে বড় সংখ্যাটি কত। তাহলে বড় সংখ্যা আমরা কত পাচ্ছি? 16 পাচ্ছি। তো সঠিক উত্তর হবে 16, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক। এটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 72 এবং সংখ্যা দুটির সমষ্টি 60। তাহলে সংখ্যাটি কি? তাহলে দেখো কি বলেছে, গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, কিন্তু সংখ্যাগুলো নেই। আমাদের এখন সেই সংখ্যা বের করতে হবে। তো দেখো, আমরা জানি কি গসাগু গুণ সংখ্যা দুটির
আনুপাতিক গুণফল সমান সমানই কিন্তু লসাগু হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি তো, আমরা জানি কি গসাগু গুণ সংখ্যা দুটির আনুপাতিক গুণফল সমান সমানই লসাগু। আমরা গসাগু কত পেয়েছি? 12 পেয়েছি। আমাদের সংখ্যা দুটির গুণফল আনুপাতিক গুণফল, তাহলে সংখ্যা দুটিকে কি, একটি x অপরটি y, আর লসাগু কত আমাদের পেয়েছি? তো লসাগু পেয়েছি আমরা কত? লসাগু পেয়েছি 72। তাহলে দেখি 12xy সমান সমান 72, xy সমান সমান দেখো 6, তাহলে xy সমান সমান 6। তাহলে xy কি পেয়েছিলাম? xy ধরেছিলাম আনুপাতিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এদের আনুপাতিক গুণফল কত পেলাম? আনুপাতিক গুণফল পেলাম 6। ঠিক আছে, আনুপাতিক গুণফল পেলাম 6। এইবার দেখো এই 6টা পেলাম, এই 6টাকে আমরা ভাঙবো। 6টাকে কিভাবে ভাঙা যায় দেখো, 6 গুণ 1 আর হচ্ছে 2 গুণ 3। এখানে দেখো তোমরা সবসময় মনে রাখবে, এই যে ভাঙালে সবচেয়ে কাছাকাছি কোন সংখ্যা দিয়ে ভাঙানো যাচ্ছে? একটা 6 এবং 1 এবং একটা 2 এবং 3। তাহলে কাছাকাছি সংখ্যা কোনটা? তাহলে কাছাকাছি সংখ্যা হচ্ছে 2 এবং 3। ঠিক আছে, কাছাকাছি সংখ্যা হচ্ছে 2 এবং 3। তাহলে তাদের সংখ্যা দুটির অনুপাত কত পেলাম? সংখ্যা দুটির অনুপাত পেলাম 2 এবং 3। ক্লিয়ার? 2 এবং 3 সংখ্যা দুটির অনুপাত পেলাম। এইবার দেখো আমরা আরো কি জানি? আমরা জানি সংখ্যা দুটির আনুপাতিক সংখ্যাকে যদি গসাগু দিয়ে গুণ করা হয় তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাই, তাই তো? তাহলে এখানে গসাগু কত? 12। তাহলে 12 সঙ্গে আমরা প্রথম অনুপাতের সংখ্যা 2 গুণ করলাম, পেলাম 24। আর 12 সঙ্গে আমরা আরেকটা অনুপাত 3 গুণ করে দিলাম, কত পেলাম? 36। দেখো তো 24 এবং 36 যোগ করলে 36 হয় কিনা? হয়, হয়ে যায়। তাহলে সংখ্যাগুলো আমরা কি পেলাম? সংখ্যাগুলো আমরা পেলাম 24 এবং 36। ঠিক আছে, 24 এবং 36 আমরা সংখ্যা পেলাম। তো আমাদের অপশন রয়েছে 24, তো সঠিক উত্তর হবে 24। ঠিক আছে, চলো দেখো, এটা বলেছে 21, 105 এবং x এর গসাগু 7, লসাগু 210 হলে x এর মান কত? দেখো আমাদের গসাগু কত দিয়েছে? 7 দিয়েছে। গসাগু হলো প্রত্যেকটা সংখ্যার মধ্যে কমন, প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে জিনিসটা কমন থাকে সেটাই হচ্ছে গসাগু। তাহলে এই 7 কিন্তু এই 21 এর মধ্যেও আছে, 105 এর মধ্যেও আছে, তাহলে এখন x এর মধ্যে থাকবে, থাকবে তো 7টা কমন থাকবে। তাহলে আমরা দেখো এবার লসাগু করব আমরা, 21, 105 আর 7x। ঠিক আছে, এটা বোঝা গেল? তাহলে দেখো আমরা এখন 7 দিয়ে কাটি, 3 × 7 = 21, 3 × 5 = 105 এবং ঠিক আছে। তারপরে দেখো 3 দিয়ে কাটি, 3, 3 × 5 = 15 x। এবার গুণ করে দেখো কত হয়? 7 × 3 × 5 × x কত হয়? 500, 3, 21, 105, 105x, 105x। কিন্তু আমাদের লসাগু কত চেয়েছে? 210। লসাগু কত পেয়েছি? বা আমাদের আছে 210, আর আমরা এখানে কত বললাম?
105x, তাহলে এই 105x সমান সমানই তো 210, তাই তো? 105x সমান সমানই 210, তাহলে x সমান সমান কত? 210 বাই 105 সমান সমান 2। তাহলে এই x এর জায়গায় আমরা কত পাবো? তো এখানে পাবো আমরা এই যে পেয়েছিলাম 7x ধরেছিলাম, তাহলে 7 গুণ 2 সমান সমান 14। তাহলে কত পাবো? এখানে পাবো 14। ঠিক আছে? এটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর সমষ্টি 112, তাদের লসাগু গসাগুর 15 গুণ। একটি সংখ্যা 7 হলে অপর সংখ্যাটি কত? আমাদের বলেছে কি লসাগু এবং গসাগুর সমষ্টি 112, দেখে নাও। আর লসাগু গসাগুর 15 গুণ, একটি সংখ্যা 7, অপর সংখ্যা কত? তাহলে যেহেতু আমাদের কি বলেছে লসাগু গসাগুর 15 গুণ, তাহলে আমরা গসাগু x ধরতে পারি তো? তাহলে গসাগু ধরি x, গসাগু যদি x হয় তাহলে লসাগু কত হবে? লসাগু 15x হবে। হয়। আর এদের যে সমষ্টি, এদের সমষ্টি কত? এদের সমষ্টি হলো 112। ঠিক আছে তো? তাহলে আমরা দেখো 16x সমান সমান 112, x সমান সমান 7। তো আমরা কেটে দেখাতে আমাদের 12 112, তাহলে x সমান সমান আমরা কত পাচ্ছি? 7 পাচ্ছি। আর x আমরা কি পেয়েছি? x পেয়েছি আমরা গসাগু। x পেয়েছি কি? গসাগু। তাহলে গসাগু আমরা কত পেলাম? গসাগু পেলাম আমরা 7। আমাদের এখন বের করতে বলেছে অপর সংখ্যা। তাহলে আমরা অপর সংখ্যা আমরা কিভাবে পারি? তাহলে অপর সংখ্যা পাই লসাগু। লসাগু কত? লসাগু কত? লসাগু হচ্ছে দেখো 15 গুণ 7, তাই তো? গসাগুর যদি 15 গুণ হয় লসাগু, তাহলে আমরা গসাগু কত পেয়েছি? 7 পেয়েছি। আর গসাগুর 15 গুণ লসাগু, তাহলে এটা লসাগু হলো তো? 15 গুণ 7, এটা লসাগু করা যায়? ঠিক আছে, তাহলে এটা লসাগু হলো। লসাগু গুণ গসাগু, 7 তো গসাগু, বাই অপর সংখ্যা। ঠিক আছে তো? তাহলে কেটে দাও, 7 15 105। তাহলে অপর সংখ্যা আমরা কত পেলাম? 105 পেলাম। ঠিক ক্লিয়ার হলো তো? তাহলে অপর সংখ্যা পেলাম 105। ঠিক আছে? এটা দেখো বলেছে 0 ও 10,000-এর মধ্যে কতগুলো সংখ্যা 21, 35 এবং 63 দিয়ে বিভাজ্য হবে? 21, 35 এবং 63 কি করতে হবে? বিভাজ্য যাবে। তাহলে আমরা প্রথমে কি করে নেব? এই 21, 35, 63 আমরা লসাগু বের করে নেব। ঠিক আছে? 21, 35 এবং 63 আমরা লসাগু বের করি। দেখো আমি 7 দিয়ে করলাম। ঠিক আছে? 3 × 7 21, 5 × 7 35, 7 7 9 63। ঠিক আছে? এবার দেখো 3 দিয়ে করি। 3 দিয়ে 1, 5 কে যায় না, 3 3 কে 9। তাহলে আমরা কত পাবো দেখি? 7 গুণ 3 গুণ 5 গুণ 3। তাহলে দেখো 63 গুণ 5 আমরা কত পাই? 3 5 15, 5 30 আর 31। তাহলে 315 পেলাম। এই যে 315 পেলাম, এটাকে কি করবো এখন? এই 315 কে এখন
সবচেয়ে বড় সংখ্যা কত? 1000 না 10,000, এটাকে ভাগ করব। ঠিক আছে, ভাগ করলাম, দেখি কত পাই। কি ভাগ করে দেখো কতবার যায়? 3 বারে দেখি 3 5 15, 3 8 3 আর 4, 3 3 9, 5 যায় না, শূন্য। এবার কত দেখো? একবার দিতে 5 1 3 5 2 3 2। আমাদের এখানে ভাগশেষের কোনো মূল্য নেই, ঠিক আছে? আমরা শুধু এখানে দেখো ভাগফলটা কত হচ্ছে সেটা জানবো। তাহলে ভাগফল আমরা কত পেয়েছি? 31 পেয়েছি। তাহলে কতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তাহলে 31টি, ঠিক আছে? তো 31টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো সঠিক উত্তর হবে 31, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে 31। বুঝা গেল? চলো নেক্সট। এটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 77 এবং গসাগু 7 হলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? আমাদের এখানে গসাগু দেওয়া রয়েছে, তাহলে তো কোনো সমস্যাই নেই, ঠিক আছে? তাহলে দুটি সংখ্যা কি ধরি? তো দুটি সংখ্যা ধরি, একটি 7x, একটি 7y। আমরা কি জানি? দেখো গসাগুর সঙ্গে, বারবার বলছি, গসাগুর সঙ্গে যদি আনুপাতিক সংখ্যার গুণ করা হয় তাহলে কিন্তু আমরা সংখ্যা পাই। তাহলে একটি আনুপাতিক সংখ্যা x আর একটি আনুপাতিক সংখ্যা y, একে যদি আমরা গসাগু দিয়ে গুণ করি তাহলে সংখ্যা পেয়ে যাবো তো, ঠিক আছে? তো তাহলে এই যে সংখ্যাগুলোর সমষ্টি, এই সংখ্যা দুটির সমষ্টি কত? 77, ঠিক আছে? তাহলে দেখি, কমন নিয়ে দেখো, 7 কমন নিই, সরি, তাহলে x প্লাস y পেলাম 11, ঠিক আছে? x প্লাস y পেলাম কত? 11। এইবার এই 11কে কত ভাবে লেখা যায়? কত ভাবে এই 11কে লেখা যায়? তাহলে দেখো 10 প্লাস 1 11 হয়, 9 যোগ 2 11 হয়, 7 যোগ 4 11 হয়, 8 যোগ 3 11 হয়, 6 যোগ 5 11 হয়। আর দেখো, আর কোনোভাবে কি 11 পাওয়া যায়? যায় না তো। তাহলে কত জোড়া সংখ্যা পেলাম? 1 2 3 4 5। তো সঠিক উত্তর হবে 5 বার, ঠিক আছে? সঠিক উত্তর হবে 5 রকম জোড়া সংখ্যা হবে, ঠিক আছে? চলো নেক্সট। এটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 375, গসাগু 5, তাহলে কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে? আমাদের গসাগু দেওয়া রয়েছে, তাহলে আমাদের আর চিন্তা ভাবনা করার নেই, ঠিক আছে? তো গসাগু যদি দেওয়া থাকে, আমরা জানি কি গসাগুর সঙ্গে যদি আনুপাতিক সংখ্যা গুণ করা হয় তাহলে সংখ্যাটা পাওয়া যায়। তাহলে একটি আনুপাতিক সংখ্যা x, অপরটি y, এটা হচ্ছে আনুপাতিক সংখ্যা। এইবার দেখো এই আনুপাতিক সংখ্যার সঙ্গে যদি 5 গুণ করে দিই বা গসাগু গুণ করে দিই তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাই, পাই তো? ঠিক আছে, পাই। এইবার বলেছে সংখ্যা দুটির গুণফল হলো 375, ঠিক আছে? তাহলে দেখো
আমি 5টা গুণ করবো না কেন, ঠিক আছে। এক্স ওয়াই সমান সমান এদিকে গেলে কি হয়, ভাগ হয়ে যায় 375/5 গুণ 5। ঠিক আছে, আমাদের গুণ করা কাটাকাটি করার জন্য আমরা এখানে গুণটা করে দিলাম না, ঠিক আছে। শুধু 5 দিয়ে দেখো, 5 7 35, 2 5 5 25, আর 5 দিয়ে 5 15 75। তাহলে এক্স ওয়াই পেলাম 15। এরপর দেখো আমাদের কি বলেছে, গুণ বলেছিল। এইবার দেখো এই যে 15 পেলাম, এই 15টাকে কত কত সংখ্যা দিয়ে গুণ করলে 15 পাওয়া যায়। ঠিক আছে, দেখো তাহলে 15 গুণ 1 সমান সমান 15, আর 3 গুণ 5 সমান সমান 15। আর কি কোনোভাবে আসে না। এইবার দেখবা এই দিকে একটা লক্ষ্য রাখবে, এই সংখ্যা এমন সংখ্যা দিয়ে গুণ করবে তারা কিন্তু পরস্পর কি হয়, মৌলিক সংখ্যা হয়। পরস্পর মৌলিক সংখ্যা মানে কি, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু এই 1 15 1 15 এটা কিন্তু সবসময় থাকবে। ঠিক আছে, এই 3টা দেখো 5 কে ভাগ করা যায় না, তাহলে এটা একটা পরস্পর মৌলিক সংখ্যা। আর এই 1টা কিন্তু সবসময় থাকবে। ঠিক আছে, তো কতগুলো সংখ্যা পেলাম, 2টি। তাহলে 2 জোড়া সংখ্যা পেলাম। তো সঠিক উত্তর হবে 2। ঠিক আছে, এটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 432। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল 432, গসাগু 6 হলে কত জোড়া সংখ্যা সম্ভাব্য কত জোড়া সংখ্যা হবে। তাহলে আমাদের গসাগু দেওয়া আছে, তাহলে তখন চিন্তাই নেই। তাহলে কি একটি সংখ্যা আমরা কত পাবো, একটি সংখ্যা পাবো 6x, আর অপর পাবো 6y, আর এদের গুণফলই বলেছে 432। তাহলে আমরা xy সমান সমান কত পাবো, দেখো 432/6 গুণ 6। আমরা কাটাকাটির জন্য করে নেব। ঠিক আছে, এই যে 6টা এখন গুণ করলাম না, এটা কাটাকাটি সুবিধা হবে। প্রথম 6 দিয়ে কাটি, 6 7 42, 6 2 12, 6 5। তাহলে xy সমান সমান 12। এইবার দেখো এই যে 12 কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে দেখি আমরা 12 গুণ 1 12, 6 গুণ 2 12, 4 গুণ 3 সমান 12। আর কোন হচ্ছে, এইবার তোমরা যদি বলতে পারো এই 3টি সম্ভব। এইবার এখানে ম্যাজিক দেখো, এখানে ভালো করে মনে রাখবে, এই দেখো পরস্পর, এই ক্ষেত্রে কিন্তু পরস্পর মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। তাহলে দেখো আমি বারবার বলেছি 1 তো আসবেই, এটা তো থাকছেই, 1 আছে যেহেতু। দেখো 4 এবং 3, 4 এবং 3 পরস্পর মৌলিক সংখ্যা। কারণ কি, বড় সংখ্যা দিয়ে কে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই 4 বড় সংখ্যা, এই 4 কে কি 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাও একটা পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো 6 এবং 2 এটা কি পরস্পর মৌলিক সংখ্যা না, কারণ দেখো 6 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ঠিক আছে, তাহলে কটি সংখ্যা পাবো, 2টি। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যাগুলো নিতে হবে, এটা মনে রাখবে এইসব এই ক্ষেত্রে। তো সঠিক উত্তর হবে 2টি। ক্লিয়ার, চলো নেক্সট। দেখো এটা বলেছে দুটি সংখ্যার গসাগু 3 আর লসাগু 243, কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে।
আমাদের লসাগু দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে, কিন্তু সংখ্যাগুলো দেওয়া নেই। তো আমাদের এখন সংখ্যাগুলো তো বের করতে হবে। তো দেখো আমরা প্রথমে শিখেছি কি, আমরা প্রথমে শিখেছি দেখো গসাগু গুণ আনুপাতিক সংখ্যা। সমান সমানই কিন্তু লসাগু। আমরা এটা তো শিখেছি তো। তাহলে আমরা গসাগু কত পেয়েছি, আমরা এখানে দেয়াই আছে, গসাগু পেয়েছি 3 গুণ আনুপাতিক সংখ্যা কত, আনুপাতিক সংখ্যাগুলো না আমার জানা নেই, তাহলে আমরা এখানে x y ধরতে পারি, একটি আনুপাতিক সংখ্যা x অপরটি y ধরতে পারি তো। তাহলে এটা সমান সমানই কত লসাগু, আর লসাগু কত রয়েছে 243। এবার দেখো তাহলে x y সমান সমান কত হয়, 3 × 24 হয়, তাহলে x y সমান সমান 81। এইবার দেখো এই 81 কে কত কত সংখ্যা গুণ করলে 81 হয়, তাহলে আমরা দেখি 81 গুণ 1 সমান সমান 81, 27 গুণ 3 সমান সমান 81, 9 গুণ 9 81। আর কি যায় দেখো তো, আর কি যায়, যায় না। এইবার এদিকে দেখো আমি বারবার বলেছি 1 তো যাবেই, 1 জোড় সংখ্যা তো হবে, ঠিক আছে, এটা হবে। এবার দেখো এটা কি পরস্পর মৌলিক, 27 আর 3, 3 দিয়ে তো 27 কে ভাগ করা যায়, তাহলে এটা হবে না, কারণ এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়। এবার দেখো 9 কে ভাগ করা যায়, যায়, তাহলে এটাও কিন্তু যাবে না, কারণ এরাও পরস্পর মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে একমাত্র 81 গুণ 1 এই সংখ্যা জোড়াই সম্ভব। তাহলে কতগুলো সংখ্যা জোড়া পাওয়া যাবে, 1টি। তো সঠিক উত্তর হবে 1টি, ঠিক আছে, 1 জোড়া সংখ্যা পাওয়া যাবে। এটা দেখো বলেছে দুটি সংখ্যার গুণফল 845, গসাগু 13, বড় সংখ্যাটি কত। আমাদের এখানে কি দেওয়া রয়েছে, শুধুমাত্র গসাগু এবং গুণফল, আর কিছু দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে, তো দেখো আমরা জানি কি, দেখো আনুপাতিক আনুপাতিক সংখ্যা গুণ গসাগু, এটা কি পাবো, সমান সমান সংখ্যা পাবো না, ঠিক আছে, সংখ্যাটি পাবো, ঠিক আছে। আনুপাতিক সংখ্যা গুণ গসাগু করলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। এইবার দেখো তাহলে এক আনুপাতিক সংখ্যা একটি x আর একটি y ধরলাম, ধরতে পারি, তাহলে একটি x এবং অপরটি y ধরলাম, তাহলে এবার এদের গসাগু কত 13, তাহলে 13 একটা 13x একটা 13y, আমরা সংখ্যা দুটো পেয়ে গেছি, একটা 13x একটি 13y। এইবার বলেছে কি এই সংখ্যা দুটির গুণফল 845, ঠিক আছে। এবার তাহলে এদের গুণ করলে 13 13 গুণ করলে 169 xy সমান সমান 845, তাহলে xy সমান সমান কত পাচ্ছি আমরা, 5 দিয়ে কাটলাম, তাহলে xy সমান সমান আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। এবার xy গুণ করলে আমরা 5 হচ্ছে, xy কি আনুপাতিক সংখ্যা, তাহলে xy এর গুণ করলে কত হয় আমাদের 5 হয়, তাহলে 5 গুণ 5
একমাত্র 5 গুণ 5 দিতে পারে। আর কোনো সংখ্যাতে গুণ করা যায়? যায় না। তাহলে x এর মান পেলাম 1, y এর মান পেলাম 5। ঠিক আছে? তাহলে বড় সংখ্যাটা কত পাবো? তাহলে এইবার আমরা বসাবো 13 এবং 13 সঙ্গে একবার 1 দিয়ে গুণ করলাম, 13 হলো। 13 সঙ্গে একবার 5 দিয়ে গুণ করলাম, কত হলো? 5 13 65 হলো। তাহলে বড় সংখ্যাটা আমরা কত পেলাম? এই 65 পেলাম। তো সঠিক উত্তর হবে 65। ঠিক আছে? সঠিক সংখ্যা উত্তর 65। ঠিক আছে?